কি ডিলিট। মাছটা রান্না হয়ে গেছে। এই যে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার আসছে, খুবই খুবই চমৎকার আসছে। আমি কাঁচা সহকারে দিয়ে দিয়েছি। এই যে টমেটো, এই যে খুব লোভনীয় হয়েছে। ওয়াও, অনেক চমৎকার, অনেক চমৎকার। ছোট ইলিশ রান্না করতেছি, ঝাটকা, ঝাটকাই তো। এই যে এখানে জিরা, ধনিয়া, গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এটা ঝোল রান্না করব শুধু, আর কিছু দিব না। আদা রসুন অ্যাড করি নেই। এই যে এভাবে বাচ্চারা পছন্দ করবে, ওরা বলছে যে এভাবেই রান্না করতে। তো ছোট ইলিশটা ওভাবেই তাদের কাছে ভালো লাগে, একদম কম নর্মাল উপকরণ দিয়ে। এভাবে পাতলা করে ঝোল রান্না করলে এটার টেস্টটাই আলাদা। সবাই পছন্দ করে, বড়ও পছন্দ করে পাতলা করে। মাছটা নিয়েছে কোথাও 700 টাকা কেজি, কোথাও 500 টাকা, তো কোথাও 600 টাকা, আমরা 500 টাকা দিয়ে আনছি। ইলিশ মাছ বসাইলেই হয়ে যায়, চুলাতে বসাইলেই ইলিশ মাছ হয়ে যায়। ইলিশ মাছ হতে বেশি টাইম লাগে না, এটা হলো কথা। ইলিশ মাছের এখন একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য, আরো কম সময়ের জন্য। এরকম হলে ভালো হতো, কিন্তু বাচ্চারা একটু ঝোল চাইছে, এই জন্য একটু পানি দিব আমি। এটা গরম পানি দিচ্ছি, সেদ্ধ করা পানি। কালারটা কিন্তু চমৎকার আসছে, লাইটিং কতটুকু করে যাচ্ছে জানি না। একদম সিম্পল একটা সহজ রান্না। সিম্পল আর সহজ দুইটাই একই কথা। সিম্পল আর সহজ, কি বলবো, সাধারণ একটা রান্না। এই মাছ কিনতে গিয়ে আমি কতবার কতজনের কাছে যেতে হয়েছে। মাছের এত দাম, ইলিশ মাছের 1800 1600 এখনো মাছের দামে শেষ। রান্নাটা হয়ে গিয়েছে। এই যে ইলিশ মাছের ঝোল, এটা ঝাটকা ইলিশের ঝোল হয়ে গিয়েছে। এই যে এরকম পাতলা হবে, একটু পেঁয়াজটা দেখা যাবে, এরকম পেঁয়াজটা, এই যে এরকম পেঁয়াজটা দেখা যাবে। সেই টেস্ট হয়েছে। অনেক। এবার উপর দিয়ে এভাবে টমেটো ছড়িয়ে দিবেন। তারপরে এই যে কাঁচামরিচটা, এটা নাকি অনেক ঝাল, এভাবে করে দিতে হবে। তারপর আবার ঢেকে দিতে হবে। ঝোলটা শুকিয়ে যাচ্ছে, 2 মিনিটের জন্য রাখলাম, আর জাল কমিয়ে দিয়ে, জালটা একদম কমিয়ে দিলাম, ভাপে যা হয়।